আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে বিজয়ের দিন। আপনাদের প্রতি বিজয়ের শুভেচ্ছা এবং শহীদদের প্রতি, সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করি। বন্ধুরা, আজ এসেছি নিউ ইয়র্কের ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে। এখানে আজ 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আয়োজন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নিউ ইয়র্ক শাখার নেতৃবৃন্দ এবং শ্রোতাবৃন্দ। মুক্তিযোদ্ধা এই অনুষ্ঠানে 54তম বিজয় দিবসে দাঁড়িয়ে আমাদের মুক্তিযোদ্ধারা কি বলেন, আসুন তাদের অভিব্যক্তি, তাদের প্রতিক্রিয়া আমরা জেনে নেই এই অনুষ্ঠানের মাধ্যমে। বন্ধুরা, আজকে যে সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আমরা তাদের জন্য আরো দীর্ঘায়ু কামনা করি, কারণ তারা যতকাল বেঁচে থাকবেন ততকালই আমরা সত্য, সঠিক ৭১-এর সেই রণাঙ্গনের শৌর্য, বীর্যের, বীরত্বের কাহিনীগুলো জানতে পারব। আসুন এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছ থেকে কিছু জেনে নিই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হলো। বরিশাল বিভাগবাসী, তার পাশে আছেন কবি আবু তাহের চৌধুরী, সুনামের সাথে লেখালেখি করতেছেন। তার পাশে আরেকজন আছেন সবার সাথে হাসান। আমি মনে করি আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সেই জায়গাটা থাকা উচিত। আমি এখানে থেকে আপনাদের অনেক খুশি, ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি অন্যদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে। বন্ধুরা, কোরআন তেলাওয়াতের শেষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমেরিকার জাতীয় সঙ্গীত এবং তারপরে শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে বাকি অনুষ্ঠানটি শুরু হলো। ও মামার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উনে তোর আমের গানে গানে তোর আমের বন কি মায়া গো চোখে নদীর কুলে কুলে মাতুরের বাণী আমার রানে বাজে সুদার মতো। হায় রে ওর নদীর বাণী আগে আর প্রাণে লাগে সুদার মতো। মাতুর মতন কানি মলিন হলে আমি তোমায় ভালোবাসি।
বন্ধুরা, এখন মূল অনুষ্ঠান পর্ব, আলোচনা পর্ব শুরু হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করবেন, তাতে উপকৃত হবেন। কারণ এখানে স্বাধীনতা ও ৭১-এর মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক সত্য, সুন্দর, সঠিক কথাবার্তা আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। এগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। জয় বাংলা বলতে পারতেছি না, যে স্লোগান দিয়ে আমরা যুদ্ধ করেছি, যে স্লোগান দিয়ে আমরা ট্রেনিং করছি, যে স্লোগান দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করছি, সেই স্লোগানে আমাদের থাকতেছে না। খুব দুঃখের বিষয়। তো আমি আশা করি যে এই সমস্যা বেশি দিন থাকবে না, সামনে আমাদের সময় আসবে, সেই সময় নিয়ে আমরা বাংলা, জয় বাংলা। রক্ত ঢেলে দিয়ে তারপরে ছিনিয়ে এনেছে। বাংলাদেশের নামে মানচিত্র কেউ এঁকে দিয়ে যায়নি। এটা বাঙালিরাই, বাংলা যারা কথা বলে, বাংলাকে যারা এখন ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করছি, সেগুলো পরিহার করে যেটা সঠিক সেটা বলার চেষ্টা করব। এবং রাজনৈতিক সংঘাতপূর্ণ কথাবার্তা আজকের এই মঞ্চে আমি পরিহার করার জন্য বিশেষভাবে অডিয়েন্সকে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ এবং সারা বিশ্বে এখন একটি খুবই ক্রুশিয়াল একটি মহান বিজয় দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আমি সবার নাম বলতে হয়তো না পারার কারণে আমি ক্ষমা প্রার্থী। আপনারা জানেন যে ৫৪তম বিজয় দিবস আমরা সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের ব্রঙ্কসে গোল্ডেন প্যালেসে আজ সকাল 11টা থেকে 3টার মধ্যে এই অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা, তাদের অনেক বয়স হয়েছে, অনেক মুক্তিযুদ্ধ আমরা হারিয়ে ফেলেছি। আজকে যারা বেঁচে আছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। আমরা এই মুক্তিযোদ্ধাদের এখনো দেখতে পারতেছি, মুক্তিযোদ্ধা আমাদের পাশে বসা আছে। তাদের স্মৃতি নিয়ে হাজী আব্দুল শহীদ মেইন স্ট্রিমের রাজনীতি করেন, আমাদের ব্রোঞ্জের বাঙালিদের সিনিয়র সংগঠক এবং বিভিন্ন সংগঠনের সভাপতিত্ব করেন এবং তিনি আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি। আজকের বিশেষ অতিথি হাজী আব্দুল শহীদ, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে সবাই একটু করতালি দেই, উৎসাহিত করি সবাইকে। আমরা পর্যায়ক্রমে তাকে উত্তর করে দিলেন কবি রিপন সরকার। ধন্যবাদ রিপন সরকার। আমরা এরপর প্রথমেই এই বৃষ্টির দিনে আপনারা অনেক কষ্ট করে আমরা জড়ো হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের মহান স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে আমরা আমাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি তাদের স্মরণ করা। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অবশ্যই সবার পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা অলরেডি মহান মুক্তিযুদ্ধের সময় যারা আত্মত্যাগ করেছেন। তাছাড়া আমরা অত্যন্ত গর্বিত এখনো আমাদের মাঝে যারা মুক্তিযুদ্ধ, তো আপনারা যেটুকু করেছেন আমাদের জন্য, নতুন প্রজন্মের জন্য, ডেফিনেটলি আপনারা জীবন বাজি রেখে করেছেন। এটা তো অবশ্যই আপনাদের প্রতিদিন আমরা এভাবে শুধু ধন্যবাদ দিতে পারবো না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের আবারও শুভকামনা করে আমার বক্তব্যকে এখানে রাখতেছি। আর আমরা কি সবাই ওনাদের জন্য একটু করতালি দিতে পারি, আমরা যারা ইয়ে করছেন? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। অবিরত তিনি মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের একটি নতুন বাংলাদেশের অন্যতম প্রতিনিধি বিশিষ্ট আব্দুর রহিম বাদশা ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুর রহিম বাদশা ভাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যে বাঙালির ডাকে সাড়া দিয়ে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন। আমি রাজনীতি বক্তৃতা যাব না, যেহেতু আজকের অনুষ্ঠানের
কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে, আমার অধিকারের কথা বলতে গেলে, আমার স্বাধীনতার কথা বলতে গেলে, আমার বিজয়ের কথা বলতে গেলে কিছু তো প্রাসঙ্গিক ক্রমে এটা আসবেই। আশা করি আপনারা সেটাকে অন্যদিকে নেবেন না, রাজনীতিভাবে নেবেন না, এটা সত্য ইতিহাসের দিকে নেবেন। এখানে যারা আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পিতা, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের দাদা, আমাদের বড় ভাই, আজকে যারা মঞ্চে আছে, আমার 56,000 বাংলাদেশের লাল সবুজের পতাকা শকুনে ভর করেছে। আমরা সেখান থেকে আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আপনারা বুকে নিজে হাত দিয়ে, যার যার রাজনৈতিক দর্শন থাকতেই পারে, 71 থেকে 75 পর্যন্ত আপনারা যে দর্শন নিয়ে কাজ করেছেন, 75-এর পরে অন্য দর্শন নিয়ে আপনারা কাজ করেছেন, এর পরবর্তীতে আরো একটি দর্শন নিয়ে কাজ করেছেন, আজকের প্রজন্ম অন্য একটি দর্শন নিয়ে কাজ করেছেন। কিন্তু ইতিহাস যদি বলে 1971 সালে আমাদের বিজয় দিবস। সম্মানিত সভাপতি, আমাদের এই কমিউনিটির 2 জন, যাদের বিভিন্ন জায়গায় উপস্থিতি, যাদের আয়োজনে, যাদের কল্যাণে, যাদের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানগুলো হয়, আমাদের ফরিদা ইয়াসমিন আপা আছেন, শহীদ ভাই আছেন, এবং মঞ্চের সামনে আছেন আমার শ্রদ্ধেয় মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আমি আমার সাথী ও বন্ধুরা, আমি একটি কথাই বলবো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাকে 1971 সালের স্বাধীনতার ডাক এসেছিল। সেই যুদ্ধে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল এম.এ.জি. উসমানী, তখন জাতীয় 4 নেতা। এখানে আপনাদের সামনে আজকে এই ফটোগুলোতে আছে। সেখানে উপ অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার। দোয়া করি স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশ এবং বিদেশে ঐক্যবদ্ধ থেকে, বিশেষ করে আমরা যারা এই ব্রঞ্জে বসবাস করি, আমাদের রাজনৈতিক মতপাত এবং ভিন্নতা থাকতে পারে, আমরা যেন দিন শেষে সবাই ঐক্যবদ্ধভাবে, সামাজিকভাবে আমরা সুখ এবং শান্তিতে থাকতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং যুদ্ধে যাইতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি যে তখন ছোট ছিলাম। তো আপনাদেরকে দেখে যারা এখানে এখন মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেই হবে না, আমরা সবাই আপনাদের কাছে ঋণী। যারা মুক্তিদের দখলে ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা সব শত্রুমুক্ত হলো, রাইফেলের মাথায় মুক্তিরা বিজয়ের পতাকা উড়ালো, খবর প্রচার, পাশাপাশি বহু সংগঠনের সাথে তিনি জড়িত। বিশেষ করে মূলধারার রাজনীতিতে তার অসাধারণ ভূমিকা রয়েছে। তিনি আমাদের সকলের প্রিয়জন জনাব হাসান আলী ভাই। আমাদের জেনারেল উসমানী সাহেব উনি সর্বাধিনায়ক ছিলেন এবং সেকেন্ড ইন কমান্ড। মেজর এম এ রব আমার হবিগঞ্জের, এছাড়াও 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মাহবুবের ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ লাল সবুজের পতাকা পেয়েছি। এবং আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন, তাদেরকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আপনাদের কারণে আমরা লাল সবুজের পতাকার একটা দেশ পেয়েছি এবং লাল সবুজের পাসপোর্ট নিয়ে আমি নিজেই আমেরিকার সেকেন্ড জেনারেশন। আমি কিন্তু আজকে আমাদের সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন, আমাদের ছেলেমেয়েরাও এই আমেরিকাতে প্রতিষ্ঠিত। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক পেশাজীবী আছেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে, বা আপনারা যারা জীবিত আছেন, আপনাদের উদ্দেশ্যই ছিল সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো হয়েছে। আপনারা যারা 71কে ভালোবেসে বিজয় দিবসের অনুষ্ঠানে এসেছেন, সমবেত সকল সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে
বিজয়ের অভিবাদন, রক্তমাখা বিজয়ের শ্রদ্ধা এবং লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বিজয় দিবসের বক্তব্য অসমাপ্ত থেকে যাবে। যাদের অবদান, যাদের জন্য বিজয় দিবস এসেছে, আমি যদি সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, যারা অকুতভয় মানুষ, জীবন বাজি রেখে দেশের জন্য জীবন দিয়েছিলেন, তাদের প্রতি যদি শ্রদ্ধা নিবেদন না করি, আমি যদি সেই অবিসংবাদিত নেতা, যার ডাকে আপনারা যুদ্ধে গিয়েছিলেন, তার প্রতি যদি আমি শ্রদ্ধা নিবেদন না করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি, আমি যদি রণাঙ্গনের সেনাপতি, সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডারদের প্রতি যদি শ্রদ্ধা নিবেদন না করি, আমার বিবেচনায় মুক্তিযুদ্ধের আলোচনা, বিজয় দিবসের আলোচনা অসম্পন্ন থেকে যাবে, বেদনা বিদূর হয়ে যাবে। আজকের বাংলাদেশকে আমাদেরকে উপহার দেওয়া পর্যন্ত যারা জীবন দিয়েছেন, জীবন বাজি রেখেছেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, সকল পর্যায়ে সকল নেতৃবৃন্দের প্রতি, যারা জীবিত আছেন এখনো, তাদের প্রতি কৃতজ্ঞতা, অভিবাদন, আর যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি দোয়া এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আপনারা সবাই জানেন এই বিজয়ের মাস, আমাদের কয়েকটা মাস আছে, এক একটা মাস এক একটা নামে পরিচিত। পুরো কবিতা আমার মুখস্থ করার এক সময় ছিল, এখন আর পারি না। আমাকে অনেকেই মনে করে খুব বাচ্চা মানুষ। বসন্ত আটকাতে পারবেন না, বসন্ত আসবেই, আবার পাতা ফুটবেই, আবার তার স্লোগান সে নেবেই, আবার তার চিন্তার পথ দিয়ে সে হাঁটবেই। এটাই চিরন্তন সত্য। সত্যকে যে যত বেশি মানব, ততটুকুই হবে দেশের জন্য উপকার, জাতির জন্য উপকার, আপনার আমার সকলের জন্য উপকার। আমার ধমনীতে শহীদের রক্ত, এ রক্ত পরাভব মানে না, পরাজয় জানে না। জয় বাংলা। তিনি প্রেজেন্টার উপস্থাপনা করেন এবং আমাদের মূলধারা রাজনীতির সাথেও তিনি জড়িত আছেন। আমি আজকে আপনাকে এই শুভ দিনে কিছু বলার জন্য ধন্যবাদ। কাজী রবিউজ্জামান ভাই, ভয় নাই। আপনাদের সূর্য সন্তানদেরকে সামনে দাঁড়িয়ে কথা বলার যে সাহস আমি পেয়েছি, এই জন্য আপনাদের চরণ তলে আমি আমার দুটো হাত অর্পণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে বিজয়ের শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন আপনারা সকলে, দোয়া করবেন বাংলাদেশ যেন আবার ভালো থাকে, বাংলাদেশ যেন, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, এই কামনা ব্যক্ত করে আপনাদের সামনে থেকে আমি আমার সংক্ষিপ্ত দুটো কথা বলার যে সুযোগ দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 54তম বিজয় দিবস উদযাপন এর আলোচনা সভা উপলক্ষে মঞ্চে উপবিষ্ট সভাপতি এবং অন্যান্য যারা আছেন, তারা সামনে উপবিষ্ট আমার সহ মুক্তিযোদ্ধা, সংগ্রামী মুক্তিযোদ্ধাগণ এবং বাংলার আমার আরো যারা জুনিয়র আছে, সত্য বলতে কি এখনো করি, বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে চলি, বঙ্গবন্ধুর আদর্শ লালন করি না। অতএব আজ আমরা বড় অসহায়। আজ বাংলাদেশের যাব, আমি মাত্র 7 মাস এসেছি বাংলাদেশে, ও আমি থানা লেভেলে একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমি কোনো আওয়ামী লীগের সদস্য ছিলাম না, আওয়ামী লীগের সদস্য ছিলাম, কিন্তু আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করেছি। মুক্তিযোদ্ধাদের আমি এত ভালোবাসি। আমি বিনা পয়সায় শ্রম দিয়ে আমি অনেক মুক্তিযোদ্ধাকে হেল্প করেছি। আজকে তাদের উদ্দেশ্যে যারা 1971 সালে আমাদের এই দেশটাকে এনে দিয়েছেন, আমাদের একটা পাসপোর্টের মালিক করে দিয়েছেন। আজকে সারা বিশ্বে আমি যখন ঘুরে বেড়াই, আমি একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই এবং গর্ব ভরে বলি আমি বাংলাদেশের নাগরিক, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই
দেশটি দিয়েছিলেন তার। আর সেই সাথে আমি আসলে খুবই লজ্জিত হতে চাই, আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। আপনারা ৭১-এ যা করেছেন, আমরা পরবর্তী প্রজন্ম সেটা ধরে রাখতে পারিনি, আমরা আমাদের দেশকে হারিয়ে দিয়েছি। আপনারা অনেক করেছেন। আজকে হয়তো বেশিরভাগ মুক্তিযোদ্ধা যারা ৭০+, তারা আবার আজকে মিছিলে এসে দাঁড়িয়েছেন, তারাই আজকে ভূমিকায় দাঁড়িয়েছেন। আর আমরা অকৃতজ্ঞর মতো আপনাদের প্রতিদানটাকে অস্বীকার করে যখন তখন যেভাবে আপনাদেরকে হেনস্থা করছি, আমি আমার সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে এই করজোরে ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের কাছে আশীর্বাদ চাই। আবার যেন আমার বাংলাদেশ ঘুরে দাঁড়ায়, সেই সংগ্রাম আমরা শুরু করেছি। আমরা ৭১-এর প্রহরী হয়ে আবার দাঁড়িয়েছি। জয় বাংলার স্লোগানে একদিন আবার ফিরে আসবে, ইতিহাস কখনো মুছে যাওয়া যায় না। সেই প্রত্যয়, সেই আশীর্বাদ আপনাদের কাছে প্রার্থনা করছি। আমরা সবাই আজকে একবার শুধু একটু স্লোগান দিতে চাই একসাথে, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। যেহেতু সময় সংকীর্ণ, অনেক বক্তা আছেন, আমি বক্তাও ভালো না, তো শুধু আমি এটাই বলবো যে বাংলাদেশের স্বাধীনতাটা একদিনে আসে না। ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬ গণতন্ত্র আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ১৯৬৬ ৬ দফা আন্দোলন, ১৯৬৯ গণ অভ্যুত্থান, ১৯৭১ মুক্তিযুদ্ধ, ৫২ থেকে আরম্ভ করে ১৯৭১ পর্যন্ত এই যে কয়েক বছরের পরিশ্রমের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার পেছনে স্বাধীনতার সর্বাধিনায়ক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার না বললে স্বাধীনতাই আমার তৃপ্তি আসে না। এবং স্বাধীনতার স্লোগান অনেক বক্তারই বলেছে, এই জয় বাংলার স্লোগানেই আমরা যুদ্ধে গিয়েছি, আমরা ভারতে চলে গিয়েছি। ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ ভারতে গিয়েছে। এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চের সামনে যারা উপস্থিত হয়েছে, আমি সবাইকে আমার পক্ষ থেকে জানাই বিজয়ের শুভেচ্ছা। রবিউজ্জামানের প্রতি ওয়ান ম্যান আর্মি হিসাবে উনি অনুষ্ঠানটা পরিচালনা করতেছে। আমি সকলের পক্ষ থেকে কাজী রবিউজ্জামানকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুক্তিযোদ্ধারা যাদের জন্ম 1950, 1947 সালের, তারাই সাধারণত মুক্তিযোদ্ধা। একটু দুটা লাইন আমি আপনাদের কাছে বলবো তখনকার অনুভূতি, আজকে মুক্তিযোদ্ধার অনুভূতি। তখন আমাদের ছিল এরকম, ভুলি নাই ভুলি নাই বাংলা, ও বাংলা ভুলি নাই তো মারি, ভুলি নাই সোনারো বাংলা, ও বাংলা ভুলি নাই তো মারি, বাংলা মায়ের সন্তান মোরা, লসি বাংলার লাগিয়া দিশির তো আরো দেব রে, বাংলা তোমার লাগিয়া রে, বাংলা বলি না আই ভুলি না বাংলা। আমরা সবাই যে বাংলাদেশি, আমরা সবাই একত্রিত থাকতে পারি, কে কি দল করলো না করলো এটা কোনো বিষয় না, বিষয় আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ বিজয় করেছি, আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি। আমরা যেভাবে
এই আমেরিকার বুকে যারা আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। এই জন্য আমরা এটা বলবো না যে শহীদ ভাই আওয়ামী লীগ করে, অমুক বিএনপি করে, অমুক জামাত, সবাই আমরা বাংলাদেশি, এটি আমরা কিন্তু ধারণ করতে হবে। আর আপনারা একটা কথা জানেন, জয় বাংলা কিন্তু জাতীয় স্লোগান, এটা কিন্তু যুদ্ধের স্লোগান। আপনারা সবাই যারা আছেন, আপনারা জিন্দাবাদ বলছেন, আপনারা সবাই যুদ্ধ ছিলেন না, আপনারা জয় বাংলা বলেন না, এটা অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন না। তাই আমরা এটার জন্য আমরা বিভ্রান্তি না হব, কি বললো না বললো, সবাই আমরা যেন একসাথে মিলেমিশে চলি এবং আমার বাংলাদেশ হিসাবে প্রাউড ফিল করি এই আমেরিকার পক্ষে। এই বলে আমি বক্তব্য শেষ করছি, আমার যে কথায় বার্তা ভুল হয়ে থাকে। So I'm going to transfer my mic to him to say something about today. All right. Thank you guys so much. Abdus, thank you for inviting me today. Very important day for you guys. And thank you for not making me follow the man that was singing, which it's tough to follow that. So. Oh, wow. Great job. Wow. So, no, very honored to be here. I know it's a great day for you guys as a nation. You know, I'm reading up on it and I know what it means. And so, without saying too much about it, I'm sure you guys are very proud. And Abdus, thank you for your friendship and the honor of inviting me here as always. And we'll be out here protecting you guys. Anything you need, we'll be around, okay? Congratulations. Thank you. Thank you, sir. Thank you for everything after this. সেই সময় যুদ্ধকারীদের স্বাধীন করেছেন, তাদের মুখে আমরা কথা শুনবো। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যার নেতৃত্বে বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ চাপিয়ে পড়েছিল, সেই প্রয়াত নেতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধন্যবাদ কৃতজ্ঞতা স্মরণ করি। 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং আমি সম্মান জানাই এই পরিবেশের সামনে সকল মুক্তিযোদ্ধাদের, যাদের বক্তা বাদশা ভাই, সোহাগ ভাই, ওনাদের কথা, ওনাকে ধন্যবাদ জানানোর জন্য একটু কথা। আর একটা কথা আমি বৈষম্য করছিলাম, একটা গানের করে এটা পরে আমাদের মধ্যে দ্বিধা বিভাজন আছে, আমি বলি নাই, সত্যকে স্বীকার করলে কোনো দ্বিধা। আমার সালাম জানাই। আমি আপনারা যারা কষ্ট করে আজকে সবাইকে সার্থক করেছেন, তাদের সবাইকে অভিবাদন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। দেখতে অনেক জিনিস এখানে আমাদের সাথে শেয়ার করলো। সৌভাগ্যক্রমে আমারও কিছুটা দেখার সুযোগ হয়েছিল। 7ই মার্চ যে শেখ মুজিবুর রহমানও বক্তব্য দিয়েছিল সরাইল উদ্যানে, আমি সেখানে উপস্থিত ছিলাম আমার মামার সাথে। তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল। পরে 16ই ডিসেম্বরে যখন পাকিস্তানি আলাদা বাহিনী সারেন্ডার করলো ইন্ডিয়া এবং বাংলাদেশের যারা কর্মকর্তা ছিলেন তাদের কাছে, সেটাও আমি দেখেছিলাম। তখন আমরা ঢাকায় হাতে থাকতো, সেই জন্য আমার দেখার সৌভাগ্য হয়েছিল। রহমান চৌধুরী সাবেক চেয়ারম্যান, আমাদের পিছনে আরো এক চেয়ারম্যান এসে উপস্থিত হয়েছেন, জামালউদ্দিন আহমেদ কাউসার চেয়ারম্যান, মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের এখানে মনসুর রহমান সাতক্ষীরা। আসলে দেশের ক্রান্তিকার অনেক বক্তারে অনেক কথা বলছেন, আমরাও অনুধাবন করি দেশের অবস্থাটা আগের মতো নাই, কারোর বিরুদ্ধেও যায়। তথাপি আমাদের বলতে হবে আমাদের যে স্বাধীনতাটা, যে কথাগুলির উপরে আমার স্বাধীনতা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, আপনারা একটু নিজের বুকে হাত দিয়ে বলেন, সেটা কি আমরা রক্ষা করতে পেরেছি? ইভেন একটা ছোট্ট গণতন্ত্র, মিনিমাম গণতন্ত্রটাকে রক্ষা করা কি আমাদের উচিত ছিল না? সেটা কেন হয়? She is an independent political leader, and she ran for the U.S. Senator of New York. I would like to Miss Diane to say something about your victory day and which one is our Bijoy Diwas. I am going to transfer my microphone to her to say something about your program today. Thank you so much, and congratulations on your victory day. I'm very honored to be here. And I want to say that I think the Bangladeshi American presence in the United States is extremely important. The world is entering a new paradigm, as we see with the BRICS nations and others coming together to finally end
colonialism. And it is my unhappiness that the United States at the moment doesn't seem to understand what has happened. We keep paying for more and more wars instead of trying to work with people for peace and economic development. So I would like to again congratulate you. Thank you very much for hearing from me. I am now, as he said, I ran for US Senate in 2024. I'm now playing a national role as president of the LaRouche organization, and I look forward to working with you very much in the future. Especially, these people mostly they're retired, they have many other things and anxiety, so many things going on, and they don't have permanent income or many things. But most things we like to sit together like a community center. If you elect or if you have any source to fund us to build up a community center in our area, can you do that for us, please? I don't know I'm not in office, but I certainly would be willing to speak with people and look for people who could assist you in doing that. So I'm willing to help as I can. Yes. Thank you so much. জাফর এবং জিল্লুর রহমান এবং আমার শ্রদ্ধেয় বিজয় কৃষ্ণ সাহা, যিনি চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং অন্যান্য সকল মুক্তিযোদ্ধাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, আমরা সম অধিকারে সমতার ভিত্তিতে বাংলাদেশকে গর্ব, এই সুযোগ আমাদের ভাগ্যে আসে নাই, যদিও অনেক সময় স্বাধীনতার পর পার হয়ে গিয়েছি। সুতরাং আজকে আমাদের স্লোগান একটা হবে, সৌম্য, সমতা এবং ন্যায় বিচার ভিত্তিক একটা দেশ আমরা চাই। তারপরে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আমরা বলি বিভিন্ন মতামত, যখন টিভি খুলি বিভিন্ন বড় বড় সাংবাদিকরা আলোচনা করেন, অমুক নেতা কে হবে জাতির পিতা, কিন্তু তারা যে গর্জনের ইতিহাস বলতে পারে তার প্রমাণ আমরা পাচ্ছি। আমরা যদি আজকে সালাম বললেন আমাদের মুক্তিযুদ্ধ শুধু না, আসলে বাংলার স্বাধীনতা শুধু একদিনে হয়নি। বাংলার স্বাধীনতার জন্য অনেক নেতারা তাদের জীবন দান করেছেন, অনেকে কষ্ট ভোগ করেছেন। তাদের যদি স্মরণ করি তাহলে আমি প্রথমে শুরু করব আমাদের শেরে বাংলাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মজলুম জননেতা মাওলানা ভাসানী। আপনারা জানেন, আমি সংক্ষেপে ইতিহাস করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনি লেখাপড়া বেশি শিক্ষিত হয়নি, তিনি প্রাইমারি স্কুল লেখাপড়া করার পরে আরবি বিদ্যার উপর শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, এবং 19 যখন নৌকাটি বিভিন্ন জায়গায় এলাকায় গিয়ে যখন প্রচার করতেন, সেই নৌকাটি তুলে নিল মার্কা হিসাবে, যুক্তফ্রন্টের মার্কা ছিল নৌকা। সেই বঙ্গবন্ধু যখন নাকি আমাদের ভাষান্তর 1948-এ আমাদেরকে পাকিস্তানিরা আমাদেরকে প্রথমেই আমাদের বিদ্যালয়ে গেল, তখনই তারা আমাদের প্রথম যে অত্যাচার আরম্ভ করলো বাংলা ভাষার উপর, সেটা হলো অমিশন অফ আওয়ার স্ক্রিপ্ট ফ্রম ফরেন স্টেটস এবং গভর্নমেন্ট এডমিশন। তারা বাংলাকে দিবে না, তারা উর্দু। সেই জন্য সেই সময় যিনি বলেছিলেন উর্দু হবে, আমার তার প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু আমরা বঙ্গবন্ধুকে আপনারা ইতিহাসে মনে করেন যে স্বাধীনতার 1 বছরে নেতা হয়েছে, আসলে না। বঙ্গবন্ধু তার ছাত্র জীবন থেকে সংগ্রাম করেছেন এবং তার দেশের জন্য তিনি জেল কেটেছেন, এবং তাকে অনেক নেতারা সাহায্য করেছেন, মাওলানা ভাসানীও তাকে সাহায্য করেছেন। আজকে আমাদের প্রশ্ন উঠেছে জয় বাংলা শব্দ, জয় বাংলাটা কার তৈরি? জয় বাংলা আমাদের স্বাধীনতার প্রথম পদক্ষেপ
তখন আপনারা রবের বক্তৃতা শুনলেন, যে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন সেই রব নিজে বলেছেন, যখন 1 মাস জানতে পারলো যে ইহা বলেছে আর বাংলাদেশের অধিবেশন বসবে না, তখন তারা স্বাধীনতার পতাকা তুলে ধরলেন। এই স্বাধীনতার পতাকা নিয়ে রব সাহেব চলেন বাসানি সাহেবের কাছে। বাসানি সাহেব বললেন, রব একটা কাজ করো, আমি তো করি, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমরা করতে দাও। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে আমি অনেক কষ্ট করে হলে আপনাদের কাছে উপস্থিত হতে পারি, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আমরা জানি আমাদের ভবিষ্যৎ, আমরা যা করবো আমরা একসাথে করবো, আমরা মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলায় বলি, রাইট? আমি যেহেতু আমি বাংলাদেশি আমেরিকান, বাংলাদেশে বর্ন, এখানে আমেরিকাতে এসে লেখাপড়া করে আমি মানে সিপিএ হয়েছি, রাইট? তো যখন আমি ঢুকতেছিলাম এই রুমের ভিতরে, তখন আমি দেখতেছিলাম যে আমার মতো কি আর কেউ আছে কিনা বাংলাদেশি আমেরিকান। আমি টু বি অনেস্ট উইথ ইউ, আই সি এভরি সিঙ্গল পারসন ইজ এ বাংলাদেশি আমেরিকান। কিভাবে? বিকজ আপনারা এত এজ, আপনারা বাংলাদেশে নিশ্চয়ই জন্মগ্রহণ করছেন এবং এইখানে আসছেন এবং অনেকে আমেরিকান সিটিজেন পাইছেন, রাইট? সো যার কারণে আমার মতো আপনারাও কিন্তু বাংলাদেশি আমেরিকান, এবং বাংলাদেশি আমেরিকান হওয়ার পরেও আপনারা যারা যেভাবে বাংলাদেশকে বুকে লালন করছেন, বাংলাদেশের ভিক্টরিটাকে সেলিব্রেশন করতেছেন, এইটা আমাদের নেক্সট প্রজন্মের জন্য একটা উদাহরণস্বরূপ থাকবে। বিকজ আমাদের বিভিন্ন বক্তা, বিভিন্ন মুক্তিযোদ্ধা, বিভিন্ন নেতাকাঙ্ক্ষী এখানে বক্তব্য রেখেছেন। আলহামদুলিল্লাহ, বক্তব্য থেকে হয়তো আমরা অনেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। আগামীতে আমরা সেগুলিকে ধারণ করতে চেষ্টা করব। আপনারা আমার সশস্ত্র সালাম গ্রহণ করুন। প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এই সভায় যদি কোনো ব্যর্থতা হয়ে থাকে, সেই ব্যর্থতার দায়ভার আমি আহ্বায়ক হিসাবে নিজেই গ্রহণ করতে নিতেছি মাথা পেতে। আমাদের সবাই, আমার মুক্তিযোদ্ধা ভাইদের, আপনাদের সবাই মিলে আমরা সবার কাছে আমি পাঠালাম। আজকে আমার কষ্ট আমি নিজেই দেখেছি, তারা কতগুলো পরিশ্রম করেছে, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। আজকে বাকি মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমাদেরকে এই নিয়ে বিভিন্ন দিক থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। যারা আমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে আমাদেরকে আর্থিক, মানসিক বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের এখানে মিডিয়া ব্যক্তিত্বরা যারা আছেন, তারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে আজকের উপস্থাপক এখানে রেজা আব্দুল্লাহ এবং কাজী রবিউজ্জামান যদি আজকে সঠিকভাবে সম্মিলিতভাবে আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে হয়তো এতটুকু অর্জন আমরা নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। তাই আমি আজকে এই অর্জনের দাবিদার কাজী রবিউজ্জামান সহ সকলকে দিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা, আমরা যেন আগামীতে মুক্তিযোদ্ধাদের অনেক কথাই আমরা শুনলাম তাদের অসহায়ত্বের কথা, শুনলাম তাদের অসম্মানের কথা। বন্ধুরা, এই মুক্তিযোদ্ধা যদি ৭১ রক্ত না দিত, যুদ্ধ না করত, জীবন না দিত, তাহলে আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে স্বাধীন নাগরিক হিসাবে গর্ব করে চলতে পারতাম না। তাই আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে আমি আপনাদেরকে বলছি, আর নয় অশ্রদ্ধা, ওরা আমাদের প্রাণ প্রিয় মুক্তিযোদ্ধা, গর্বের মুক্তিযোদ্ধা। ধন্যবাদ বন্ধুরা।